সামনে তুই মা বাবার সঙ্গে কি হয়েছে নাকি? আমি একাই একশো। চুপ করে বেটি। আমি তো দেখি তোর লজ্জা করে না। কিসের লজ্জা আমার? কিসের লজ্জা? হ্যাঁ শঙ্করী আমি পদ্মাবতী, তুমি বড় সতী। তুমি বড় শঙ্করের মেয়ে তুমি নামে পদ্মাবতী, শঙ্করের মেয়ে তুমি নামে পদ্মাবতী, শতদোষ করলে পরে তুই বড় সতী বেটি। আহারে হ্যাঁ আরে ঝুটি ধরে কি বললো দেখলে? সহ্য হয় না তাই না? এই আমার এটা বেটি একে তাও চুলার ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত। এই আমার মেয়ে নয় না, এই রাক্ষসী পিচাসী তারপরে আমি তার মা। আমাকে বলে ওই গগনাসুরের সঙ্গে আমি কি করে ওই গগনে লুকিয়েছিলাম। এই কথাটা সবাই ভাগনা আছো কোনো দিকে জল দিচ্ছ না। মনে কি আমি বলছি কি তোর দিকে সব সময় হ্যাঁ। দাদা দাদা কি হয়েছে দাদা? আমাকে হাসপাতাল আমাকে না দাদা আমার সঙ্গে দিবে নারো মানে আরে কর আরে কানি রোজে কথা নারো আমি ভালো জানি কানি দেখে সবাই বলে আমরা ভালো এই কানি ধামনাকে সৌন্দর্য দেখে তাই ধামনার প্রেমে পড়ে রেখেছিল। এই কানি ধামনাকে দরজায় দাঁড় করে নিজের সিংহার ঘরে ধামনা টুকটুক করে দেখে বলে, মা তুমি আমার মা জননী। বলছে না আমি যা করে তুমি দেখো। আর এই মাটি নারদা মা হয়ে এইভাবে কথা বলবে? মনে করছে কি না কি যে করি নিজের দিকে নারী চারি হয়েছে বিচারি, এই কারণে লোকে বলে অসুর। আমি আমি অসুর। হ্যাঁ তুমি অসুর ভাতারি। চুপ করবো না, চুপ করো। অসুরের মুখে বন্ধ করে আমি সুধা করেছিলাম, তাই তো আমাদের বিশ্ব মাথায় পেয়েছে দেবতার সম্মান। তোর মতো আমি পিতাশ্রী নই, ওই বদ্ধ নামে গিয়ে সব সীমা বেরিয়ে হয়ে যাচ্ছে মনে। কাঁচা ঝাল মরিছি আমি ভাবলাম দাঁড়া, এই সব ঝোঁকটা লাগাবার কারণ হচ্ছে তুই। আমি কান ধরে বলছি আমি এগুলো করে নিব না। তোমরা তোমার লজ্জা করে না একটা মেয়ের সঙ্গে ঝগড়া করছো? তোমার লজ্জা করে না মেয়ের সঙ্গে ঝগড়া করছো? লজ্জা যে মতো আমি অসুর কি বধ করে প্রমাণ করেছিলাম, ঠিক আজ এই কুচক্রী কানীকে বধ করে আমি আমার মনে রাগ মিটিয়ে নেব। মায়ের কাছে ক্ষমা চা।
আমি ক্ষমা চাইবো। আচ্ছা ঝগড়া তুই করেছিস? এই কেমন করে আমার মা আমায় গাল দিল। হাতে মা গাল দিবে না তো কাকে দিবে? কেমন করে পূজা দিবি কি না? পূজা নেওয়ার জন্য তো আমাকে ভাই ক্ষমা চাইতে হবে। একটা মা থেকে না সংশোধন করে দিবে। শোন মনসা কেমন করে চাইবি বলছো? প্লিজ আমায় ক্ষমা করে দাও। এটা বলি প্লিজ ওটা বল না করবে না। মা আমায় ক্ষমা করে দাও মা। গঙ্গা দুর্গা মনসা বেশ মনসা মা উঠে দাঁড়াও মনসা উঠে দাঁড়াও মনসা জানো জীবদানের ব্যবস্থা আমার থেকে ওই মানবীর দুঃখ বড় তার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও মানো আমরা কথা দিচ্ছি আমি আমার সেবক চন্দ্রধরকে বলে তোরে ওই ধরাধামে পুজো দেওয়াবো বেশ মা তার স্বামীর অস্থিগুলো দিতে বলো। বেহুলা দে মা দে তোর স্বামীর অস্থিগুলো দে বাবরে ঠান্ডা লাগে গেল পুরো। শাড়ি নিয়ে আয়, একটা শাড়ি নিয়ে আয়। দুটি লাগছে আমার গালে। হ্যাঁ বাঁশ পাতা নিম পাতা সব বানিয়েছে তো।